যখন পরীক্ষার সিদ্ধান্ত নেয় তখন থেকে এদের মধ্যে চক্রান্তটা কাজ করেছে। আদ্যপান্ত চক্রান্ত 12টা বাজিয়ে দিল। কোন রকমের সদিচ্ছা নেই। কালকের কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বলে দিয়েছে মাননীয় বিচারপতি সঞ্জয় কুমার, এটা থেকে বোঝা যাচ্ছে স্কুল সার্ভিস কমিশনের কোনো সদিচ্ছা। গতকাল সুপ্রিম কোর্ট থেকে যেটা বলা হয়েছে যে 2016 সালের প্যানেল আমরা জানি বাতিল হয়েছিল, তারপরে যে পরীক্ষা নেওয়া হয় সেখানে বলা ছিল অযোগ্যদের যাতে কোনোভাবে স্থান না হয়, কিন্তু এটা কোনো বলা হয়নি যে নতুনদেরকে বা পুরনো যারা আছে একসঙ্গে পরীক্ষা নেওয়া। তাহলে এটা কি বলুন, কিছু চক্রান্তের শিকার হলেন তাহলে আবারও উঠতি বা যুব সমাজের শিক্ষকরা? এমনিতে এটা যখন পরীক্ষার সিদ্ধান্ত নেয় তখন থেকে এদের মধ্যে চক্রান্তটা কাজ করেছে। আদ্যপান্ত চক্রান্ত। এদের মূল কথা ছিল যে আমরা নিয়োগ প্রক্রিয়াটা শেষ পর্যন্ত সফল করব না, এটাই কিন্তু মূল কথা ছিল। এবং সুপ্রিম কোর্ট গতকাল পরিষ্কার করে দিল, যদিও রায়টা এখন হাতে পায়নি। যা বলেছে সেটা আপনার কথা অনুযায়ী একদম ঠিক কথা বলেছে সুপ্রিম কোর্ট, যে এরকম ধরনের কোনো কিছু তো তারা নির্দেশ দেয়নি। আরেকটা খুব ভাইটাল কথা বলেছে সুপ্রিম কোর্ট, যে তখন 2016 সালে গ্র্যাজুয়েশনে 45% মার্কস প্লাস বিএড নিয়ে যারা শিক্ষক চাকরি পেয়ে যারা শিক্ষকতা করছেন তাদেরকে এরা বাদ করেছে, এরা দিয়েছে 50% পেতে হবে। তাহলে তাদের বঞ্চনা করা হলো। তাহলে এই নতুন পদ, এবং অবাক হয়ে যাবেন অমৃতা সিনহা যে কথাটা বলেছেন যে নিয়োগ প্রক্রিয়া কোথায় তার ঠিক নেই, আদৌ রেজাল্ট বার হবে কি রেজাল্ট বার হবে না ঠিক নেই, আর আপনারা এই ভেরিফিকেশন শুরু করেছেন এই করেছেন। কারণ যে স্কুল সার্ভিস কমিশন সবসময় চায় তথা রাজ্য সরকার যে তড়ি ঘড়ি একটা করে দেবো, সেটা কেস হয়ে যাক, তারপরে বলবো দেখো এই বিকাশ রঞ্জন সহ আরো বেশ কিছু, এরা কিন্তু কেসটাকে 12টা বাজিয়ে দিল। কোন রকমের সদিচ্ছা নেই। কালকের কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বলে দিয়েছে মাননীয় বিচারপতি সঞ্জয় কুমার, এটা থেকে বোঝা যাচ্ছে স্কুল সার্ভিস কমিশনের কোনো সদিচ্ছা নেই। একটা বিষয় যে এই যে কাট অফ মার্ক, অর্থাৎ 70 পরীক্ষা 75 যে কাট অফ, কাট অফ মার্কসটা যেমন আজকে যে প্রশ্ন রয়েছে যখন পরীক্ষা সূচনা করা হয় বা অভিজ্ঞতাতে 10 নম্বর, তখন তো এই বিষয়টা ওরাও জানতেন, তাহলে এই বিষয়টা কেন করা হলো কাট অফ মার্কসের বিষয়টা? দেখুন, প্রথম থেকে যেটা আমি বলে আসছি যে যারা 2016 তাদের একটা আলাদা পরীক্ষা করান, আর এই নিউ কামার যারা এদের একটা আলাদা পরীক্ষা করান। ওদের প্যাটার্ন ওই থাকুক, এদের প্যাটার্ন যা খুশি করবে, তাহলে কোনো রকমের সমস্যা হতো না। কিন্তু এদের শূন্য পদ ওদের শূন্য পদ এদের, এই দিয়ে একটা মানে হচপচ টাইপের, মানে জগা খিচুড়ি টাইপের একটা পরিবেশ তৈরি করেছে ইচ্ছাকৃত ভাবে, যাতে এটা কেস হয়। আচ্ছা দেখুন তো, আজকের একটা লিস্ট প্রকাশ করেছে সকালে 1806 জনের। সেখানে আগে শুধু ওই রোল নাম্বার দিয়েছিল, সাবজেক্ট দিয়েছিল। আচ্ছা এবারে তার নাম দিয়েছে আর তার বাবার নাম দিয়েছে। আচ্ছা পূর্ণাঙ্গ অ্যাড্রেস না দিলে ডিএম সাহেব কিভাবে তাদের কাছ থেকে টাকা আদায় করবে আপনি বলুন তো? স্কুলের নামটা দেয়নি কেন? অন্তত সেই স্কুলের মানুষ বুঝুক, এলাকার মানুষ কার কাছে তারা পড়াশোনা করেছে সেটা দিল না, এবং পূর্ণাঙ্গ অ্যাড্রেস দিল না। এটার দ্বারা বোঝাচ্ছে তোমাদের কাছ থেকে টাকা পয়সা নিয়েছি ঠিক আছে, কিন্তু তোমাদের আমরা কোনো রকমের মানিজ্যত হারাতে দেবো না, সেই জন্য স্কুলের নাম দিলাম না, সেই জন্য পূর্ণাঙ্গ অ্যাড্রেস দিলাম না। সবশেষে অযোগ্যদের পাশেই কি সরকার দাঁড়াচ্ছে? 100 ভাগ। এ তো প্রথম থেকে বলে এসেছে। মনোদয়াজি কি বলেছিল নেতাজি স্টেডিয়ামে, আগে অযোগ্যদের পাশে আছি, তারপরে যোগ্যদের, বা আগে যোগ্যদের থাকাই তারপরে অযোগ্যদের থাকাবো। তোমাদের যাই হোক না কেন অন্তত পক্ষে গ্রুপ সি যদি দেয়া যেতে পারে চাকরিটা, সেটা আলাপ আলোচনা চলছে। এটা কি করে হয়? এটা কোনোভাবেই তো সম্ভব নয়। প্রাপ্ত বসু বলছেন যে এ রাজ্যে এসএসসি যেভাবে পরীক্ষা না, সেটা সত্যি নজর করা, কারণ কি বাকি কোনো রাজ্যে পরীক্ষা এরকম করে নেওয়া হয় না, যেরকম সিস্টেমেটিক করা হয় বা এরকম ভাবে সমস্ত কিছু করা হয়। সেটাকে কিভাবে দেখছেন? পুরো ডায়লগ বাজি ছাড়া ওনার আর কিছু নেই। কোন পদ্ধতিতে পরীক্ষা করেছে স্বচ্ছভাবে, কোনটা পরীক্ষা প্রাইমারিও ঝুলে আছে। এইবারে যে এই যে প্রাইমারি নতুন যে 22-23-এর জন্য যেটা করেছে সেটার মধ্যেও নানা রকম সমস্যা তৈরি হয়ে গেছে। প্রশ্নফুল মামলা নিয়ে আবার কেসের উপরে কেস হবেই। যে মুখের কথা বলার দরকার বলছে, যদি স্বচ্ছতা থাকে তাহলে সুপ্রিম কোর্ট যাতা বলবে কেন, আর অমৃতা সিনহা আজকেরও যাতা তাদের বলবে কেন? তাহলে কোথায় স্বচ্ছতা?
বানিয়ে বলছে স্বচ্ছতা স্বচ্ছতা, কিন্তু স্বচ্ছতার ধারে কাছে যাচ্ছে না। স্যার তাহলে এক কথায় কি বলা যায় 26-এর ভোট একদম নাকের ডগায়, সেখানে দাঁড়িয়ে কি এই ফ্রেশার্সদেরকে কি তাহলে মানি পান্ডার হিসেবে ব্যবহার করা হলো 26-এর ভোটের জন্য? কোনোভাবে তাদের ফর্মেট একটা হিউজ টাকা উঠেছে বলে মনে হয়। সে টাকা ফেরত দিতে হবে, পরিষ্কার কথা, টাকা ফেরত দিতেই হবে। কারণ তাদের যদি রিক্রুটমেন্ট না হয় সুপ্রিম কোর্টের অর্ডারে বা অমৃতা সেনের অর্ডারে, তাহলে কিন্তু তাদের টাকা ফেরত দিতে হবে। ভোটের আগে একটা খেলছে, নতুন এবং পুরনোদের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি করে দিচ্ছে, এবং ভোটের আগে এটাই বলবে, দেখো আমি তোমাদের জন্য কতই চেষ্টা করেছি, কিন্তু এখনো পর্যন্ত তোমাদের নিয়োগ করতে পারলাম না, শুধু এই বিচারপতিদের এই বিচারপতি রায় দিল এবং এই বিকাশ রঞ্জন এরা এইসব করে দিল। স্যার একদিকে যেমন দেখা যাচ্ছে এই বিষয়গুলো সামনে আসছে যে ফ্রেশার্সদেরকে ভর্তি